হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসি একটি চ্যালেঞ্জ করেছে। কোন বিষয়? না, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, ওনার যে নির্দেশ ছিল যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের নাম প্রকাশ করতে হবে, তো সেটাকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি কোনোভাবেই যোগ্য প্রার্থীদের নাম সামনে আনতে চাইছে না, তাই তারা আবারও সুপ্রিম কোর্টের গিয়ে দ্বারস্থ হয়েছেন। কি বিষয় বিস্তারিত আমরা জানব। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মামলা চলছে। তার মধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু একটা নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে এবং চ্যালেঞ্জ করে এসএসসি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমি আছি, এই যে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সুবীর সরকার। তো সুবীর সরকারের করা সেই মামলা ছিল কলকাতা হাইকোর্টে। তার যে রায় দেওয়া হয়েছিল, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি যে রায় দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এসএসসি। তো এই মামলার গতি প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করছে বহু প্রার্থীর, যারা চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ। কারণ গত 5ই ডিসেম্বর 2025 তারিখে সুপ্রিম কোর্টে এই স্পেশাল যে লিভ পিটিশন সেটা কিন্তু দাখিল হয়েছে। আপনারা যদি দেখেন যে কোর্ট ডিটেলস, এই দেখুন, এই যে 5 তারিখে কিন্তু এটা এই এসএলপিটা দাখিল হয়েছে, এখনও কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তো 5 তারিখে এই এসএসসি তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে যে ওই নির্দেশ তারা মানতে চাইছে না। কারণ কি, তাদের একটাই কারণ যে তারা যোগ্যদের নাম কিছুতেই সামনে আনবে না। তাহলে কি হয় না, যে গ্রাউন্ডে এই যে এসএসসির চাকরি বাতিল হয়েছিল, সেই গ্রাউন্ডটা কী ছিল না, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। তো সেক্ষেত্রে এসএসসি আপনারা দেখছেন যে গত দুদিন আগেই আবার অযোগ্য যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদের নাম, বাবার নাম এসব প্রকাশ করেছে। তাহলে তাদের কাছে যদি অযোগ্যদের লিস্ট থাকবে, যোগ্যদের লিস্ট থাকবে, তাহলে তারা আগে কেন দিল না? এটা এই প্রশ্নের সম্মুখীন তারা হবে। তো সেই জন্যেই কিন্তু তারা এই যে যোগ্য প্রার্থী তাদের নাম সামনে আনতে চাইছে না। কারণ হাইকোর্টের নির্দেশ যেটা দেওয়া হয়েছে সেটা মানতে কমিশনের ঘোর আপত্তি রয়েছে। কারণ 3রা ডিসেম্বর 2025 তারিখে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা রায় দিয়েছিলেন। নির্দেশ দেওয়া হয়েছিল 2016 সালের যে নিয়োগ প্যানেলে থাকা যারা অকলঙ্কিত বা যোগ্য প্রার্থী তাদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। কি ছিল? এই দেখুন, এই যে হাইকোর্ট ওয়েস্ট বেঙ্গল, আর এখানে দেখুন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, আর অর্ডার ডেটটাও দেখুন 3/12/2025, 3/12/2025 এই অর্ডার ডেট ছিল, এই অর্ডার দেওয়া হয়েছিল। সেই অর্ডারকেই কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। কমিশনকে সেই সব প্রার্থীদের নাম জানাতে হবে যাদের নিয়োগে কোনো অনিয়ম বা দুর্নীতি প্রমাণ পাওয়া যায়নি। এই তালিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল না, উদ্দেশ্য এটাই ছিল যাতে প্রার্থীরা 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারে যারা যোগ্য, কোনো প্রশ্নচিহ্ন তাদের যেন না ওঠে। এবং কি আর একটা বিষয় না, আদালত জানিয়েছিল যে 8ই ডিসেম্বরের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ আজকে 7ই ডিসেম্বর, 7, কালকে 8ই ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে, তো সোমবারের মধ্যে। তো এবং প্রার্থীদের কি তাদের বয়সেরও ছাড় দিতে হবে। এই কথা কিন্তু ওই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছিল 3 তারিখে। তো এই নির্দেশ যে 8ই ডিসেম্বর যেহেতু শেষ তারিখ কালকে, তার আগেই এই 5 তারিখে এরা কিন্তু এসএলপি করে বসলো। তার মানে কি হলো, এই নিয়োগ প্রক্রিয়ার জটিলতা দীর্ঘদিন বাড়াচ্ছে এবং দীর্ঘ থেকে দীর্ঘতর করার চেষ্টা হচ্ছে। যারা নিজেদের অকলঙ্কিত বলে মনে করেন তাদের আইনি লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় কিন্তু এই মুহূর্তে নেই। কারণ 2025-এর নিয়োগের অভিজ্ঞতার জন্য নম্বর বিভাজন এবং প্যানেলের মেয়াদ নিয়ে এমনিতেই ধোঁয়াশা রয়েছে। তার উপর এই নতুন মামলা প্রক্রিয়াটিকে আরও দীর্ঘায়িত করতে পারে। যে আপকামিং যে এক্সাম রয়েছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেই এক্সাম কবে হবে, হলে তার নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, নিয়োগ প্রক্রিয়া হলে শেষ পর্যন্ত তাদের চাকরি থাকবে কি থাকবে না, সবই কিন্তু এখন পুরো ধোঁয়াশা। তো এখন কি না, প্রার্থীদের এই মুহূর্তে এই যে সুপ্রিম কোর্টের যে
এসএলপি ফাইল হয়েছে সেদিকে নজর রাখতে হবে যে কবে এর শুনানি হয় বা কী নির্দেশ দেওয়া হয়। এর যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে নির্দেশ সেটাকে স্থগিতাদেশ দেওয়া হয় কি না সুপ্রিম কোর্টে, সেদিকে আমরা নজর রাখছি। তো পরিশেষে একটাই কথা বলবো যে এই যে আমাদের এসএসসি হচ্ছে একটা অপদার্থ এসএসসি। প্রথম থেকেই সবাই বলছে, যেমন রাজনৈতিক দলের নেতারাও বলছে, যারা বিরোধী আছে বা এরা আছে, কারণ যারা সরকার চালাচ্ছে তারা তো বলবে না, তারা বলবে সব ঠিক আছে। এত টাকার বিনিময় এই যে চাকরি চলে গেল, এর দায় নেবে না, বলবে সব নাকি অন্যরা করেছে, এ পার্টি করেছে সে পার্টি করেছে, সব পার্টির দোষ। ঠিক আছে, এসএসসি একটা স্বশাসিত সংস্থা, তাহলে সে ইনফ্লুয়েন্স হয়েছে কার কথায় ইনফ্লুয়েন্স হয়ে এরকম উল্টোপাল্টা কাজকর্ম তখন করেছিল। তো এখন বললে হবে যে কোনো দোষ ছিল না, এ ছিল না, তাহলে এতগুলোই যে অযোগ্য যোগ্য এই সিস্টেমটাই বা কেন এলো? আবার এখন কি হচ্ছে না, এখন কোনো কিছু হলেই সেটা সঠিকভাবে পালন করা হচ্ছে না, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, সুপ্রিম কোর্টে গিয়ে সময় নষ্ট, এই করতে করতে ডিলে। আপনারা জানেন 31শে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট এই নিয়োগ প্রক্রিয়া ছিল। সেই সময় যে নিয়োগের যদিও কাজকর্ম চলছে, এখন শেষ পর্যন্ত কী হবে তার ঠিক নেই। এরপরে হচ্ছে সামনে বিধানসভা নির্বাচন, তাহলে বিধানসভা নির্বাচন আসলে এই যে পরীক্ষা যেটা হচ্ছিল, ফর্ম ফিল আপ চলছিল, এটা আর কতদূর কি এগোবে সেটা নিয়েও সন্দেহ আছে। তো এই করতে চাইছে ডিলে করার জন্য এইসব। কেন যারা যোগ্য বলে আছে তাদের নামটা কেন সামনে প্রকাশ করা হচ্ছে না? অযোগ্যদের নাম প্রকাশ করা যাচ্ছে আর যোগ্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না, এ কি? তার মানে এখনও নিশ্চিত নয় যে কারা যোগ্য কারা অযোগ্য, একদম পরিষ্কার এখনও নিশ্চিত নয় যে কারা যোগ্য কারা অযোগ্য। এই নিশ্চয়তা এসএসসির কাছে নেই। তা সেটাই তো বলে দিতে পারে যে আমরা এটা পারবো না, আমাদের কাছে কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই, সব হারিয়ে গেছে বা প্রমাণ লোপাট করা হয়েছে, সেটাও স্বীকার করবে না। মানে নিজেদের লোকজন যারা আগে ছিল তারা যে দোষ করেছে সেটাও স্বীকার করবে না, আর বর্তমানে যে নির্দেশ দেওয়া হচ্ছে সেটাও পালন করবে না। এই হচ্ছে এসএসসি। তো অপদার্থ ছাড়া আর কী বলবো। যাই হোক, হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে খেলছে হচ্ছে এই এসএসসি, কারণ এই যে নির্দেশ না মানা তার আরও একটা প্রমাণ। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।